কমিটি করা হলো। আমরা কি দেখলাম? কমিটি গঠন করা হলো মহার্গবতার। আর আমরা বেড়াই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী সরকারের সূত্র ধরে একইভাবে আমাদের ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে দিলেন 15% বিশেষ ভাতা। বিশেষ ভাতার নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে দখলদারি করেছেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রজাতন্ত্রের অভিভাবক তথা জনপ্রশাসনের উপদেষ্টা তথা আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, আপনি সেই সূত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক। আপনি অভিভাবক হয়ে কিভাবে পরিবারের সদস্যদের সাথে প্রতারণা করলেন? আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা ভাবতেও অবাক লাগে, কষ্ট লাগে। বিগত ফ্যাসিস্ট সরকারে বিশেষ প্রণোদনায় সর্বনিম্ন করা হয়েছিল 1000 টাকা। আপনার সরকারে 20তম গ্রেডের কর্মচারী ভাইয়েরা আমাদের সর্বনিম্ন সুবিধা পাবে 536 টাকা 50 পয়সা। আপনি এখানে প্রতারণা করলেন। আপনার সরকার, আপনার অর্থ মন্ত্রণালয় প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করে সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয়, আমার সাংবাদিক বন্ধুগণ, সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয়, সেক্ষেত্রে কিভাবে সর্বনিম্ন বৃদ্ধি 1000 টাকা হয়? ওই বিগত দিনে ফ্যাসিস্ট সরকার দিয়ে গেছেন প্রণোদনা, বর্তমান সরকারও আমাদের প্রণোদনার নামে প্রতারণা করেছেন। আমরা চাই অনতিবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এই 15% বিশেষ সুবিধা প্রত্যাহার করে এর পরিবর্তে কমিশন গঠন করে 50% মহার্ঘ প্রদান করুন। আমি প্রজাতন্ত্রের অভিভাবককে সরাসরি দায়ী করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার অর্থ মন্ত্রণালয় করুন আর যে মন্ত্রণালয় করুন, আপনি প্রজাতন্ত্রের অভিভাবক, ড্রাইভার কোনোভাবেই আপনি এড়াতে পারেন না। আমি বারবার থেকে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আজকে দুটি বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ সভা। একটি বিষয় আমি শেষ করছি, আরেকটি বিষয় বলে আমি শেষ করবো সভার মধ্যে। একটি বিষয়, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যথাযথভাবে বিদ্যমান আইন আছে। আমাদের প্রজাতন্ত্রীরা কিভাবে চলবো? আমরা অন্যায় করলে তার আইন প্রয়োগের জন্য যথেষ্ট বিদ্যমান আইন ব্যবস্থা চালু আছে। তারপরেও কেন আপনি কার কথা ডক্টর ইউনূস সাহেব, আপনি তো ক্যাবিনেটে অনুমোদন করিয়েছেন, আপনি কোনোভাবেই এই অধ্যাদেশের দায় বাহার এড়াতে পারেন না। আপনার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক, আইন মন্ত্রণালয় কর্তৃক আইন জারি হয়েছে। আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায় অন্যায় দেখার জন্য যথেষ্ট আইন চালু আছে। সে আইনেই আমাদের অন্যায় করলে অন্যায়ের বিচার করার সুযোগ আছে। বিদ্যমান আইনে অনতিবিলম্বে প্রজাতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আপনি ভয়ভীতির মধ্যে রাখার জন্য যে কালো আইন করেছেন, যে অধ্যাদেশ জারি করেছেন, সেই অধ্যাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুন। এই কালো আইন চলবে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রজাতন্ত্রের অভিভাবক, আরেকদিকে আপনি প্রধান উপদেষ্টা। সেই দিকে চিন্তা করে প্রজাতন্ত্রের এই দুটি বিষয় দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করুন। প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিদেরকে ডেকে আলোচনায় বসে কর্মচারীদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি এই দুটি বিষয় সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আমি আমার সবিনয় অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি।